ও সেরা সেরা সেরা। শ্রেয়া ঘোষালকে এত সামনে থেকে সত্যি অভাবনীয় ব্যাপার, দারুণ পারফরমেন্স। আর দেখো কে আছে, দিশা পাটানি। বিরাট কোহলিকে এত সামনে থেকে দেখবো কখনো ভাবতে পারিনি বন্ধুরা, সত্যি বলছি এত সামনে থেকে বিরাট কোহলিকে। আর দেখো মাঠের মধ্যে কি হয়ে গেল, হঠাৎ করে এইভাবে লোকে দৌড়ে চলে এলো। তো দেখতে থাকো বন্ধুরা। আমার জীবনে সবচেয়ে প্রথম খেলা দেখা স্টেডিয়ামে বসে, তাও আবার আরসিবি বনাম কলকাতা। তো দেখো আমি প্রথমে হাওড়া স্টেশন থেকে ক্লক রুমে ব্যাগ রেখে হাওড়া মেট্রো ধরে চলে এসেছিলাম এসপ্ল্যানেড। এসপ্ল্যানেডে নেমেই দেখো ওফ, এটা দেখে প্রথমে মনটা যেন জুড়িয়ে গেল, স্টেডিয়ামের সেই লাইট। আর এটা দিয়ে আমি চলে যাব স্টেডিয়ামে। স্টেডিয়ামে যাওয়ার আগে বন্ধুরা কিছু খেয়ে নিতে হবে, কারণ স্টেডিয়ামের ভেতরে কোনো খাওয়া দাওয়ার অ্যালাউ নেই, ভেতরে খাওয়ার দাওয়ার প্রচুর দাম, তাই খাওয়া দাওয়া করে যেতে হবে। বাঁদিকে স্টেডিয়াম আর ডান দিকে হচ্ছে খাওয়ার বিখ্যাত সেই ডেকার্স লেন। ডেকার্স লেনের বিখ্যাত অরুণদার কাছে আমি চলে যাবো খেতে। তো সেখানে খেয়ে তারপরে সোজা চলে যাবো স্টেডিয়ামে। এই যে পাশে স্টেডিয়াম রয়েছে, চলো এখন ডেকার্স লেনের দিকে আমি যাচ্ছি। ডেকার্স লেনের অরুণদার বিখ্যাত খিচুড়ি পোলাও খাবো, তারপরে ঢুকে যাবো মাঠে। তো বলে রাখি বন্ধুরা, মাঠে ফাইনালি আমি যাচ্ছি। এই দেখো জোশ, আলাদাই জোশ। চলো ডেকার্স লেনের অরুণদা, ওর দোকানে খিচুড়ি আর পোলাও খেয়ে নিয়েছিলাম, খাওয়ার দাওয়ার মোটামুটি ভালোই ছিল। তো খেয়ে দিয়ে চলে যাবো। প্রথমে জার্সি নিতে হবে বন্ধুরা, কারণ জার্সি পরে খেলা দেখতে হবে। ডেকার্স লেন থেকে বেরিয়ে প্রথমে ইডেনের দিকে যেতে গিয়ে প্রথমে যে জার্সিগুলো দেখেছিলাম, জার্সিগুলো বলছিল 250 টাকা করে। জার্সি না নিয়ে শুধু ব্যান্ডগুলো নিয়ে নিয়েছিলাম, যেটা ছিল 10 টাকা করে। এবং সামনে এগিয়ে দেখি 150 টাকা করে জার্সি পাওয়া যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা একটু দেখে নেবে দোকান ঘুরে, 150 টাকা করে জার্সি পাওয়া যায়। আর অবশ্যই আমরা কার জার্সি নেবো, সেটা হচ্ছে বিরাটের জার্সি, জার্সি নাম্বার 18 বিরাট কোহলি। দেখো জার্সি একদম স্টেডিয়ামের উল্টো সাইডে বিক্রি হচ্ছিল। জার্সি পরে নিয়েছি, দেখো পুরো একদম আলাদাই জোশ নিয়ে যাচ্ছি। তো খেলায় পুরো উদ্বোধনী প্রোগ্রাম তোমাদের দেখাবো, শ্রেয়া ঘোষালকে দেখাবো, দিশা পাটানিকে দেখাবো। আর দেখো কলকাতার ঐতিহ্য, মালদার না, কলকাতার ঐতিহ্য, কারণ আমরা মালদা থেকে গেছিলাম, তো তাই মালদা বেরিয়ে যাচ্ছে। এই টিকিট, যেটা ভীষণ ভাইটাল, টিকিট নিয়ে চলে যাব। আর ভেতরে কোনো রকম কোনো ব্যাগ ট্যাগ অ্যালাউ নেই, ব্যাগ ট্যাগ বাইরে রেখে দিতে হবে, বাইরেও রাখার জায়গা নেই। কেউ যদি স্টেশনে যাও, স্টেশনের ক্লক রুমে রাখা যায় 40 টাকা করে, যে কোনো স্টেশনের ক্লক রুম থাকে। তো আমরা চলে এসেছি একদম স্টেডিয়ামের সামনে, অল গেটস দিয়ে এন্ট্রি করে। ভেতরে গিয়ে একটা আলাদাই মজা চলবে বন্ধুরা। সামনে থেকে বিরাট কোহলিকে দেখবো, দিশা পাটানিকে দেখবো, আর শ্রেয়া ঘোষালকে দেখবো, সমস্ত খেলা দেখাবো। আর ভেতরে লাইটিং যা করেছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, হাজার হাজার লাইট লাগিয়েছিল। তার সাথে স্পেশাল দুটো জিনিস আমাদের কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছিল, সেটাও তোমাদের বলবো। তো দেখো এই হচ্ছে ইডেনের একদম সামনে, পুরো জোশে সবাই একদম ভিড় করেছে, চারিদিকে টিকিটের হাহাকার। এই যে ক্লাব হাউসের সামনে পুরো মিডিয়া চলে এসছে, আর বেশিরভাগই দেখো সব আরসিবি ফ্যান। ক্লাব হাউসের সামনে একদম, যেটা দিয়ে সমস্ত ভিআইপিদের এন্ট্রি হয়, সেই ক্লাব হাউসের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই দেখো ক্লাব হাউস, ক্লাব হাউসের ওইদিকে হচ্ছে গেট নাম্বার 2 ক্লাব হাউস। ওই যে ক্লাব হাউস, গেট নাম্বার 17, 16, 15, 16, এই যে 15, আমাদের 15 নাম্বার গেট দিয়ে বন্ধুরা এন্ট্রি করবো আমরা। তো এই দেখো ঢুকে গেছি। এই যে উঠে প্রথমেই যে স্টেডিয়াম দেখার আনন্দ, যে এক্সপিরিয়েন্স, সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। এ আলাদা রকম অনুভূতি, যারা খেলা ভালোবাসো তাদের অবশ্যই ভালো লাগবে। আর মাঠে ঢুকে প্রথমে দেখেছিলাম সুরেশ রায়নাদেরকে দেখেছিলাম, তারা ঢুকেছিল, এক আলাদা রকম অভিজ্ঞতা বন্ধুরা। তোমরা সত্যি বিশ্বাস করতে পারবে না, যারা খেলা দেখো একবার হলেও স্টেডিয়ামে যাও এবং খেলা দেখো, আলাদাই আনন্দ। আর দেখো আইপিএলের এই কাপড়টা কতটা বড়, মিনিমাম 100 জন ধরেছিল, মিনিমাম 100, তারও বেশি হবে, কম বলে দিলাম। আর এখানেই শুরু হচ্ছে স্টেজ প্রোগ্রাম হবে, প্রোগ্রামটাও তোমাদের এই ভিডিওতে পুরোটা দেখাবো। এই দেখো লাইট মোটামুটি শুরু হয়ে গেছে, ইডেনের লাইট অসাধারণ লাইট, আমার দেখা সেরা লাইটিং। আর যা বাজি ফাটাবে তোমরা দেখলে সত্যি মুগ্ধ হয়ে যাবে।
শ্রেয়া ঘোষাল গাইছে বন্ধুরা, শ্রেয়া ঘোষাল শুরু করে দিয়েছে পারফরমেন্স।
আমার দেখা এরকম জিনিস বন্ধুরা সত্যি প্রথম এবং অসাধারণ সেরা লাগছে দেখতে। দেখো সবাই একদম লাইটে পরিপূর্ণ হয়ে গেল, দেখতে থাকো। দিশা পাটানি বন্ধুরা, দিশা পাটানি পারফর্ম করছে দেখো, পুরো স্টেজ কাঁপিয়ে দিয়েছে একদম। একটা দুটো গানে মাত্র নেচেছে তো ওই স্টেজ কাঁপিয়ে দিয়ে চলে গেছে বন্ধুরা। দেখতে থাকো। সামনে দেখো দুই কিং বিরাট কোহলি এবং শাহরুখ খান। টস হয়ে গেছিল, টস হয়ে আরসিবি বল নিয়েছে। আমাদের একদম সামনে বিরাট কোহলি প্র্যাকটিস করছিল বন্ধুরা। দেখো এটা বিরাট কোহলিকে তোমাদের দেখালাম। দেখো খেলা শুরু হচ্ছে। All the best! RCB! 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 RCB!
দেখো বিরাট কোহলি খেলছে, বিরাট কোহলি সল্ট খেলছে। ও সিক্স। ও দেখো পুরো ড্রোন শো, এটা অসাধারণ এটা। কোহলি কোহলি ও বিরাট কোহলি 50 হয়ে গেল বন্ধুরা। ভীষণ সৌভাগ্য, বিরাট কোহলি 50 রান দেখতে পেলাম আমরা। আর দেখো এদিক থেকে মাঠের মধ্যে দৌড়ে আসছে একজন, মাঠে ঢুকে গেছে। এই যে দেখো 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 ছেলেটা ঢুকে গেছে মাঠের মধ্যে, মাঠের মধ্যে ঢুকে বিরাট কোহলিকে প্রণাম করছে। তোমরা আশা করি এই ভাইরাল ভিডিওটা তোমরা দেখেছো এর আগে। लास्ट बॉल ও ফাইনালি আরসিবি ম্যাচটা জিতে গেল বন্ধুরা। আরসিবি আরসিবি। বেরিয়ে আমরা দেখলাম বিরাট কোহলিদের বাস, মানে আরসিবির বাস, কলকাতার বাস সব দাঁড়িয়েছিল। তো বেরোনোর সময় একটু ভিড় হয়েছিল, তবে আমরা ঠিকঠাক বেরিয়ে যেতে পেরেছিলাম। দেখো বাইরে এই রকম ভিড় ছিল, একদম পুরো রাস্তা ব্লক হয়ে গেছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। আবার দেখা হচ্ছে